জাতীয় লিগে ৩ বছর ধরে একেবারে নিচের সারিতে বরিশাল। মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনি মাঠের বাইরেও চলছে নানা অস্থিরতা। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব, স্বজনপ্রীতির অভিযোগ আর কোচিং স্টাফ নিয়ে অসন্তোষ, সব মিলিয়ে বরিশালের ড্রেসিং রুম যেন বারুদের স্তূপ। এই ভাঙাচোরা অবস্থায় বরিশাল বিভাগীয় দলের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। সাবেক জাতীয় দল অধিনায়ক আশরাফুল এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে তিনি এনপিএল এ রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন। এবার জাতীয় লিগে বরিশালের কোচ হওয়ার আগ্রহ নিজেই প্রকাশ করেছিলেন আশরাফুল। এমনটাই জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুরে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। বরিশালের আগের কোচ ছিলেন আশিকুর রহমান, তবে শেষ মৌসুমে ব্যক্তিগত কারণ দেখিয়ে মাঝপথে সরে দাঁড়ান তিনি। কিন্তু বোর্ড সূত্র জানায়, বরিশালের ক্রিকেটারদের অপেশাদার আচরণই নাকি আসল কারণ। এরপর ওয়াহিদুল গনি কিছুদিন দায়িত্বে থাকলেও স্থায়ী সমাধান হয়নি। প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বরিশাল শিবিরের ভেতরে খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব, ম্যানেজার ও কোচের সঙ্গে অসন্তোষ, এমনকি অধিনায়ক নির্বাচন নিয়েও বিরোধ চলমান। বিষয়টি বিসিবির নজরে আসায় বিকেলে টুর্নামেন্ট কমিটির সভায় তা নিয়ে আলোচনা হয়। খেলোয়াড়দের মধ্যে বিভাজন ও অপেশাদার আচরণ বন্ধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি। আকরাম খান বলেন, তারা ম্যানেজার নিয়ে খুশি না, কোচ নিয়ে খুশি না, অধিনায়ক নিয়ে খুশি না, খেলোয়াড় দ্বন্দ্ব আছে। এটা তো আসলে হওয়া উচিত না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা সিরিয়াসলি মনিটর করব। যদি দেখি কারো জন্য কেউ বঞ্চিত হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে, তাহলে অ্যাকশন নেব। এছাড়া জাতীয় লিগকে আরও প্রতিযোগিতামূলক করতে দেশের বাইরে থাকা সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বিসিবির। আকরাম জানান, সেলিম, আফতাব, রোকন, ওদের সঙ্গেও আমরা কথা বলবো। ওরা আগ্রহী থাকলে ছোট ছোট টুর্নামেন্টগুলোতেও তাদের যুক্ত করব। এতে তরুণ খেলোয়াড়রা উপকৃত হবে। অক্টোবরের মাঝামাঝি 4 দিনের এনসিএল শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে আগামী 15 সেপ্টেম্বর থেকে আয়োজন করা হবে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। চট্টগ্রামে একটি ভেন্যু চূড়ান্ত হলেও অন্য ভেন্যুটি এখনো নির্ধারিত হয়নি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে আশরাফুলের অভিজ্ঞতা, পরিচয় ও নেতৃত্বগুণ বরিশালের টালমাটাল পরিস্থিতিতে কি কোনো গতি আনতে পারে তা দেখার অপেক্ষায় থাকলো ক্রিকেট আঙ্গন। তবে শুধু কোচ বদল নয়, বরিশালের ভেতরের সমস্যাগুলো সমাধান না হলে দলের ভাগ্য বদলানো কঠিন হবে। সুমাইয়া বিনতে হোসাইন, ডি স্পোর্টস।